have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। মনে রাখবেন, we have a plan, we have a plan. সবাই মিলে করব কাজ। কে জোরে আরো, সবাই মিলে করব কাজ। এই যে ভুলে গেছে, এত করে বলি যে রিহার্সেল করে আসতে। সবাই মিলে করব কাজ, গর্মমদের বাংলাদেশ। মামা কত সুন্দর কবিতা মিলছে। তুমি আসছো না, তোমার আসি ভালো লাগে না আমার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখেন ধানের শীষের লিফলেট, এবার কিন্তু ভোটটা আমাদেরই দিতে হবে। ভোট তো দিমু ভাই, কিন্তু খামো কি, দেশ চলবো কেমনে? আরে ভাই, তারেক রহমান সাহেব তো বলেই দিছে ফ্যামিলি কার্ড পাবেন, মাসে মাসে ২৫০০ টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে। কাজকাম করা লাগবে না, শুধু কার্ড ঘুষবেন আর টাকা গুনবেন। ভাইরে, একটু অঙ্ক বুঝেন। বাংলাদেশে পরিবার আছে কয় কোটি জানেন? যদি ৪ কোটি পরিবার রে মাসে ২৫০০ টাকা করে দেন, তবে মাসে লাগে ১০,০০০ কোটি টাকা, বছরে ১,২০,০০০ কোটি টাকা। এই টাকা তারেক রহমান সাহেব কি তার পকেট থেকে দিবে, নাকি আমাদের ট্যাক্সের টাকা আমাদেরই ঘুরাই দিয়া বলবে উপহার? আরে ভাই, আপনি তো আতেল কথাবার্তা বলতেছেন। নেতা কইছে মানে হবেই, এটা ডিজিটাল থিওরি। ডিজিটাল না ভাই, এটা হলো ভং-ভাং থিওরি। বাজেটের একটা বিশাল অংশ যদি এইভাবে বিলায় দেন, তবে রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল হবে কি দিয়া? দেশ কি মগের মূল্য পাইছেন? আগে ভালো হওয়া শিখেন, মানুষকে বোকা বানানো বন্ধ করেন। না মানে বিদেশি বিনিয়োগ আসবে তো, তখন রাখেন আপনার বিনিয়োগ। এই ২৫০০ টাকার মূলা ঝুলিয়ে ভোট নেওয়ার দিন শেষ। মানুষ এখন জুলাইয়ের জেনারেশন, হিসেব ছাড়া কথা বললে পাবলিক কিন্তু উল্টো জুতো দেখাবে। মাশাআল্লাহ, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোন জায়গায় তার মূল্য ২০০০, কোন জায়গায় ৭০০০, কোন জায়গায় ২০০০০, আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ লক্ষ দিব, আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ কোটি দেব। আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। গরম হওয়ার কারণ হলো, মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাড়িপাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা দিতে পারবে। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। আফসোস, অনেকে এখন আগামী ১০০ বছর এই জাতির যা দরকার তাও দিয়া দিচ্ছে। ৫০ কোটি গাছ, এত জায়গা নাই রে ভাই আমার দেশে। স্যার, অবস্থা তো খারাপ। ওই সোহেল নামের ছেলেটা আর পাবলিক তো আমাদের হিসাব ধইরা দিছে। তার উপর এখন জামায়াত কর্মসংস্থানের কথা বইলা আমাদের কার্ডের গুষ্টি উদ্ধার করতেছে। পাবলিক তো এখন হাততালি দিচ্ছে না, হাসতেছে। প্রত্যাখ্যান করছে তাহলে। ঠিক আছে, নতুন প্ল্যান লাগবে।